সফলতা অর্জনের এক নম্বর উপায় হলো আপনার ঈমান এবং আমল। যার ঈমান ঠিক নাই তার কোনো ইবাদত কবুল হবে না। ঈমানের কথা কেন আগে বলা হয়েছে? এখানে প্রথমে ঈমান, এরপরে আমল। এক নম্বর সফলতার উপায় হলো নিজের ঈমান এবং আমলকে ঠিক করা। আমরা সবাই ঈমানদার। ঈমানদারের তিনটা কথা বলেছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এক নম্বর ইকরার বিল লিসান, দুই নম্বর তাসদিক বিল জিনান, চার নম্বর আমাল বিল আরকান। ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা মুখ দিয়ে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। তাসদিক বিল জিনান, মুখ দিয়ে যে কথাটা আমরা স্বীকৃতি দিয়েছি এটা অন্তরে বিশ্বাস করা। আমাল বিল আরকান, মৌখিক স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস দুটোটা মিলে আমলে পরিণত করার নাম হচ্ছে ঈমান। মুখে স্বীকৃতি দিলাম, অন্তরে বিশ্বাস নাই, এটা হচ্ছে কি? মুনাফিক। কি? মুনাফিক। এই জন্য প্রথমে ঈমান। ঈমানের 6টা দাবি। ঈমানের রুকন হচ্ছে 6টা। আমরা সকলে ঈমানে মুফাসসাল জানি, তাই না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ নবী বলেন ঈমানের 7টা স্তম্ভ রয়েছে। এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তিন নম্বর কিতাব সমূহের প্রতি ঈমান আনা, চার নম্বর নবী রাসূলের প্রতি ঈমান আনা, পাঁচ নম্বর আখিরাতের প্রতি ঈমান আনা, ছয় নম্বর ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনা, সাত নম্বর হলো সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তার প্রতি ঈমান আনা। প্রথমে 3টা বিষয়, এখানে 7টা বিষয়ের মধ্যে পুনরুত্তম যেটা আছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা আখিরাতের ভিতরে আছে। এখানে আমরা 6টা ধরব। এই 6টা বিষয় যারা মানবে, সেই অনুযায়ী যারা আমল করবে, তারা হচ্ছে ঈমানদার। এই 6টা থেকে কেউ 5টা মানে, একটা মানে না, কেউ 4টা মানে, 2টা মানে না, কেউ 3টা মানে, 3টা মানে না, কেউ 2টা মানে, 4টা মানে না, একটা বাদ দিলেও সে ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে এমন কতগুলা মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আমার প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনলে হবে না, আরো 4টা তুমি বাদ দিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, 4টা বাদ দিয়ে 2টা যদি তুমি মানো, 2টার প্রতি যদি তুমি বিশ্বাস করো, 2টা বিষয়ের প্রতি যদি তুমি বিশ্বাস করো, তুমি কখনো মুমিন নয়। 6টা পুঙ্খানুপুঙ্খানু যারা মানবে তারা হচ্ছে কি? ঈমানদার। এরপরে আমল, সেই অনুযায়ী যারা আমল করবে, ঈমান ঠিক করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাত বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি
من تحتها الأنهار ذلك الفوز الكبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করেছে আপনার আমল করেছে এই দুইটা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার তাদের জন্য এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে জান্নাতের নিচে নহর সমূহ চলমান রয়েছে সুবহানাল্লাহ তাহলে শর্ত কি ঈমান এবং আমল এবং জান্নাত দিবে যে জান্নাতের নিচে নহর সমূহ চলমান রয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন জালিকাল ফাউজুল কবির এটা হলো মহা সফলতা সুবহানাল্লাহ তাহলে সফলতা অর্জন করার এক নম্বর উপায় ঈমান এবং আমলকে ঠিক করার ঠিক কিনা বলো দুই নম্বর সফলতা অর্জন করার উপায় হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা দুই নম্বর সফলতার উপায় হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাকে দিয়ে যত শরীয়ত আমাদের জন্য পাঠিয়েছেন যেগুলা মানার এগুলা মানা যেগুলা ছেড়ে দেওয়ার এগুলা ছেড়ে দেওয়া এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 13 নম্বর আয়াতে কারিমায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতার দুই নম্বর উপায় হলো যারা আমার আনুগত্য করবে আমার রাসূলের আনুগত্য করবে যারা আমি এবং আমার রাসূলের আনুগত্য করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব কি রকম জান্নাত যে জান্নাতের নিচে আপনার ঝর্ণা সমূহ চলমান রয়েছে এবং সেই জান্নাত থেকে সে কোনোদিন বের হবে না সুবহানাল্লাহ আবাদা সেই জান্নাত থেকে সে কোনোদিন বের হবে না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াজালিকাল ফাওজুল আযীম আমার মুত্তাকি আমার মুমিন বান্দাদের জন্য এটা হলো বড় সফলতা তাহলে এই দুইটা বিষয় যার ঈমান আমল ঠিক থাকবে সেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে যে আল্লাহর আনুগত্য করবে রাসূলের আনুগত্য করবে সেও সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে কথাকার আল্লাহ তিন নম্বর সফলতা অর্জনের উপায় তিন নম্বর তাকওয়া এবং আল্লাহ ভীতি আল্লাহর ভয় অন্তরে ধারণ করা তাকওয়া অর্জন করা এটা হলো আপনার তিন নম্বর সফলতার উপায় তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে কারিমায় বলেন যারা আমার আনুগত্য করবে এবং আমি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে জবান ছেড়ে দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিকে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাদাকাল্লাহু মাওলানা আযীম وصدق الله رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক প্রথম তাফসীরুল কোরআন মাহফিল অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শ্রমিক নেতা কক্সবাজার যুব কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম হাসান সিআইপি হাফিজাহুল্লাহ উপস্থিত হবেন আজকের চলমান দিনের প্রধান বক্তা প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত হবেন সুদূর সিলেট থেকে আগত প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হাফিজাহুল্লাহ উপস্থিত আমার ডানে বামে বসা বিশেষ করে আজকের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব নুরুল আমিন হাফিজাহুল্লাহ এবং শহীদ ভাই সহ আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় রসুল প্রিয় হাদিস প্রিয় তৌহিদি জানাতা এবং পর্দার অন্তরাল থেকে আমার সম্মানিত মা ও বোনেরা
আলোচনার শুরুতে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? অবশ্যই আমরা ভালো আছি। আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের পরেই কোরআনের বাগানে, হাদিসের বাগানে, কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার, আমাদেরকে বলার তৌফিক দান করেছেন। এই জন্য এই মুহূর্তে আমাদের মতো কেউ নাই, এই জন্য আমরা সকলে ভালো আছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ারা, যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন মাহফিলে বসার জন্য, সে আল্লাহর জন্য আবারও আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার পরে আরেকজন আলোচক আছে মনে হয়, এই জন্য আমি অতি সংক্ষেপে কোরআনুল কারীমের আলোকে সফলতা কি এবং সংক্ষেপে সফলতার উপায়গুলি আলোচনা করবেন ইনশাআল্লাহ। মানুষ, এমন কোনো মানুষ নাই যারা সফল হতে চান না। সবাই যার যার প্রচেষ্টায়, যার যার পথে সবাই সফল হতে চায়, কিন্তু আসল সফলতা যেটা, ওই রাস্তায় সফল হওয়ার জন্য মানুষ চেষ্টা করে না। মুষ্টিময় কিছু মানুষ চেষ্টা করে। আমরা বেশিরভাগ মানুষ আমরা দুনিয়ার জীবনে সফলতার জন্য চেষ্টা করি, ঠিক কিনা বলুন? আমরা মনে করি আমি ব্যবসা করি, আমাকে শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে হবে, এটা আমার সফলতা, ঠিক কিনা? যারা ডাক্তার, আমি সবচেয়ে বড় ডাক্তার, এটা আমার সফলতা। যারা রাজনীতিবিদ, তারা মনে করে আমি সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, এটাই আমার সফলতা। দুনিয়ার জীবনে সবাই সফল হতে চায়, কিন্তু আসল সফলতা কোনটা সেটা তারা জানে না। সফল হতে চায়, দুনিয়ার জীবনে সফল হওয়ার জন্য ঘুরতে ঘুরতে জীবনের সবটুকুন হায়াত শেষ হয়ে যায়, কিন্তু মূল সফলতা থেকে অনেক দূরে থাকে, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা আজকে মূল সফলতা কি মুমিনের, এবং এই সফল হওয়ার জন্য কয়েকটা উপায় আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসি, সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সফল বলেছেন কোরআনুল কারীম থেকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। جرب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাত আলে ইমরান 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যেই গোষ্ঠীতে আছি,
যে বংশতে আছি, আবার আপনার বাবা ছিল, দাদা ছিল, পরদাদা ছিল, তারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিল, এখন কি আছে একটু বলুন তো? এখন আছে? সবাইকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, শুধু মানুষ নয়, জীবজন্তু, পশু পাখি প্রত্যেককে আপনার মরতে হবে। এটা নিতান্ত একটা চিরন্তন একটা সত্য কথা। মারা যাওয়ার পরে এমন একটা দিন, যেই দিনে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সমবেত করবেন। আপনারা বলেন তো সেই দিনের নাম কি? কিয়ামতের দিন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যার যেভাবে পাওনা, যার যেভাবে বিনিময়, পরিপূর্ণ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দান করে দিবেন। সুবহানাল্লাহ। যে যেভাবে ইবাদত করেছে, যার যেটা প্রাপ্য, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যার যার প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি জাহান্নাম থেকে বের করে আমার মুমিন বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে এসেছেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে থাকার জন্য, পয়সার জন্য, দুনিয়ার সম্পদের জন্য, সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য, ক্ষমতার জন্য লড়তে লড়তে নিজের জীবনকে তোমরা বিলিয়ে দিয়েছ। ওইটা আসল সফলতা নয়। আসল সফলতা হলো জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ। আসল সফলতা কি? জান্নাতে প্রবেশ করতে পারা। এটা হলো আসল সফলতা। এই সফলতা আমরা কেমনে পাবো? আর কয়েকটা উপায় আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। এই আখিরাতের তুলনায়, জান্নাতের তুলনায়, বেহেশতের তুলনায় এই দুনিয়ার জীবনটা কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়াটা হচ্ছে কি? প্রতারণার জায়গা। ঠিক কিনা বলুন? এটা আল্লাহর পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, এটার মোহে পড়ে তোমরা আমাকে বলে গিয়েছিলে, আর তোমরা মনে করেছিলে যে যেটা করেছ ওইটা তোমাদের জন্য সফলতা। কিন্তু তোমরা এটা জানো না, আসল সফলতা হলো জান্নাতে প্রবেশ করতে পারা। আর দুনিয়ার জীবনে যে হায়াতটা তোমরা বিলিয়ে দিয়েছ, ওই দুনিয়ার জীবনটা তোমাদের সাথে প্রতারণা করেছে। এই দুনিয়াটা হলো প্রতারণার জায়গা। এই সফলতা কিভাবে আসবে? কোরআন ও হাদিস থেকে আমরা খুঁজে পেয়েছি কয়েকটা উপায়। এই জান্নাতে প্রবেশ করা সফল আমরা কিভাবে হব, এই সফলতা অর্জনের উপায়, প্রথম 7টি উপায় আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ সময় কম, এই জন্য আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলতেছি না। রাসূলের আনুগত্য করবে, ওয়াত্তাকিহি, এবং তাকওয়া অর্জন করবে,
ওয়ায়াখশাল্লাহ, আমাকে ভয় করবে, ওয়ায়াত্তাকিহি, এবং যে বিষয়গুলো আমি নিষেধ করেছি সেই বিষয়গুলি বাদ দিবে, তারা হলো ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হলো সফলকাম। যারা আমার আনুগত্য করবে এবং আমার রাসূলের আনুগত্য করবে এবং আমাকে ভয় করবে, নিষেধগুলো ছেড়ে দিবে, তারাই হলো দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে আসল সফলকাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সফলতার 4 নম্বর উপায় হলো সত্য কথা বলা। সত্য কথা বলার মানুষ খুবই কম আমাদের সমাজে, ঠিক কিনা বলুন? সত্য কথা বলে না। যেখানে দেখা যায় নিজের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, সেখানে সত্য বলে না, কিন্তু আরেকজনকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে কোনো দ্বিধা নাই। সত্যবাদী যারা আছে, সত্যবাদী সত্য কথার মাধ্যমে, সত্য বলার মাধ্যমে, সত্যের পথে অটল থাকার মাধ্যমে সফলতা অর্জন করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন, ক্বালাল্লাহ, আল্লাহ বলবেন, আজকের এই দিন হলো দুনিয়াতে যারা সত্যভাবে চলেছে, সত্য কথা বলেছে, আপনাদের সত্যের উপরে অটল থাকেছে, ওই সত্য তাদেরকে আজকে নিস্তার করবে, ওই সত্য তাদেরকে আজকে মুক্তি দিবে। কাজে আমি সত্যবাদী যারা আছো তাদের জন্য আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নাহার সমূহ চলমান। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? খালিদিনা ফিহা, যে জান্নাত আমি আমার বান্দাদের জন্য দিব, ওই জান্নাত থেকে কোনোদিন বের হতে হবে না। ওয়াযালিকাল ফাওজুল আযীম, সেটা হলো বড় সফলতা। দুনিয়ার বাড়ি গাড়ি, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার যশ খ্যাতি, এগুলা সফলতা নয়। আসল সফলতা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে প্রবেশ করা হলো আসল সফলতা। আমার ভাইয়ারা, 5 নম্বর সফলতা হলো, সফলতার মাধ্যম হলো মুমিন পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সম্প্রীতি বজায় রাখা। একজন মুমিন আরেকজনের মুমিনের ভাই ভাই স্বরূপ। সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে সৌহার্দ্যপূর্ণ হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সকলের সাথে সম্প্রীতি বজায় রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 71 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোসাইটির মধ্যে, আপনার গ্রামের মধ্যে, এলাকার মধ্যে পরস্পর মুমিন এক একজনের বন্ধুসুলভ আচরণ করবে। এক একজনের সাথে বন্ধুসুলভ সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, সম্প্রীতি বজায় রাখবে। আর কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ, সত্যের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। এই কাজগুলি
যেই মুমিন যেই মুসলমান করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে না করছে শুধুমাত্র ডিএনএ টেস্ট শনাক্ত করতে করতে 10 বছর চলে যায় আছে না নাই এ তনু হত্যা 10 বছর কয় বছর দর্শন করে মেরে ফেলছে সব কিছু প্রমাণ আছে এখনো পর্যন্ত তার বিচার হয় নাই এরকম অহরহ আছে মানব প্রসূত আইন আমরা নামাজ পড়ি যাকাত দিই হজ করি ভালো কাজ করি কিন্তু আইনের বেলায় আমরা আল্লাহর আইন মানি না এই আসমান কার আল্লাহর জমিন কার আমরা সবাই কার তাহলে আইনও মানতে হবে আল্লাহর আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন মানতে হবে তার নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দিই সব আছে কিন্তু বিচারের ক্ষেত্রে আল্লাহর আইন মানি না তার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن لم يحكم بما أنزل الله আমার পক্ষ থেকে যে শরীয়ত দিয়েছে যে হুকুম গিয়েছে যে আইন গিয়েছে কেউ যদি এটা না মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি সে জালেম যারা আইন মানে না আল্লাহর আইন তারা কি জালেম তিনটা আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে উলাইকা হুমুল ফাসিকুন বলেছেন যারা আল্লাহর আইন মানে না তারা ফাসিক আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল কাফিরুন বলেছেন যারা আল্লাহর আইন মানে না তারা কাফির নাউজুবিল্লাহ আজান হচ্ছে যেহেতু আমরা বাকি আলোচনা ইনশাআল্লাহ কোনোদিনের সুযোগ হয় বাকি আলোচনাটা করবেন ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।